গুরুদেব তুমি দয়া করো। এবং আমার পরের যে গুরু, আমার জন্মদাতা পিতামাতা এবং আমার স্বামী, তাহাদের চরণে রইল আমার অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এবং বাবা, যাদেরকে প্রণাম না জানালে নয়, কারণ যে কমিটির দাদা ভাইদের দাদা ভাইদের প্রচেষ্টায় এত সুন্দর একটি কীর্তন বাসনের অনুষ্ঠান হয়েছে বাবা। যে দাদা ভাইরা এই যে কীর্তন বাসনের অনুষ্ঠান করেছে বাবা, কত অক্লান্ত পরিশ্রম করে এই হরিবাসর বাবা। আমরা বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই, জানি এই হরিবাসর করতে গেলে কত অক্লান্ত পরিশ্রম করতে হয়, কত মানুষের দরজার দরজায় ছুটে বেড়াতে হয়, কত মানুষের ঘৃণার পাত্র হয়ে দাঁড়াতে হয়। আমার সেই কমিটির দাদা ভাইদের চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানাই সাধু গুরু সকল ভক্ত গণে, সত্যবতী গান শোনাবে এই আসরে। প্রণাম জানাই সাধু গুরু, প্রণাম জানাই সাধু গুরু সকল ভক্ত গণে, সত্যবতী গান শোনাবে এই আসরে। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করো গো সবাই, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করো গো সবাই। প্রণাম জানাই সাধু গুরু, ডান দিকে মৃদঙ্গ বাজায়, মিহির বাবু মৃদঙ্গ বাজায়, করতালে মধু বাবু করতাল মিলায়, অর্গানতে মোহন বাবু সুরে সুর মিলায়। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করো গো সবাই, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করো গো সবাই। প্রণাম জানাই সাধু গুরু সকল ভক্ত গণে, সত্যবতী গান শোনাবে এই আসরে। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করো গো সবাই, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করো গো সবাই। প্রণাম জানাই সাধু গুরু। যে বাবা, যার প্রচেষ্টায় আমি আপনাদের চরণধুলি লাভ করতে পারলাম বাবা, যে বাবা এই কৃষ্ণগোপাল বৈদ্য, এই বাবা জানি না আপনাদের এখানে কি সাহায্য করেছে, কিন্তু উনি যে কীর্তন করেন দেশ বিদেশ ঘুরে, যে অর্থ উপার্জন করে বাবা, সেই অর্থগুলো উনি বিভিন্ন মঠ মন্দিরে বাবা, আমারও যতটুকু জানা আছে বিভিন্ন মঠ মন্দিরে উনি দান করে। আপনারা সবাই বীরভূমে গিয়েছেন তো মা? বীরভূমে গিয়েছেন? এখানে কেউ আছেন? জয়দেবের মেলা, জয়দেব ধামে গিয়েছেন? জয়দেব ধামে দেখবেন
যে তিলোত্তমা আশ্রম আছে বাবা, আমার জানা ওই আশ্রমে ওই বাবা 5 লাখ টাকা অর্থ দান করেছে। হরি বল হরি বল। বাবা, যে বাবা আজ প্রচেষ্টায় আপনাদের মতো ভক্তচরণ লাভ করিয়ে দিয়েছেন, ওই বাবার কাছে যে চাওয়া আমার বাবা, যে চাওয়া পাওয়ার জন্য আমি এখানে এসেছি, ওই বাবার কাছে চাওয়া পাওয়া নয়, আপনাদের মতো ভক্ত চরণের চাওয়া পাওয়া। হরি বল হরি বল হরি বল। কি চাওয়া পাওয়া বাবা জানি না, কোন জন্মের সুকৃতির ফলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা, দুটো গৌর গোবিন্দের কথা আস্বাদন করাবো বলে। কিন্তু বাবু, যিনি বিভোর, যিনি বিরাট, সৃষ্টি স্থিতি লয়ে প্রলয়কারীর মালিক, তাহারে গুণগানে করা আমার মতো একজন নরকের কীটের অধম, যার মধ্যে না আছে কৃষ্ণ ভক্তি, যার মধ্যে না আছে কৃষ্ণ প্রেম, যে জানে না গো কৃষ্ণকে কেমন করে ভালোবাসতে হয়। কৃষ্ণ গলার মালা, কৃষ্ণ আমার সাথী, কৃষ্ণ আমার সাথী। কৃষ্ণ ছাড়া গতি নেই আর, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার নয়নে মনি, কৃষ্ণ আমার সাথী, কৃষ্ণ আমার সাথী। বলো কৃষ্ণ ছাড়া গতি নেই আমার, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার প্রাণ। এই কীর্তন আস্বাদন করাতে গিয়ে যদি আমি কোনো ভুল করি বাবা, ভুল তো অবশ্যই হবে বাবা। সেই অপ্রাকৃত জগতের লীলা, যে লীলা নারদ এক বদনে বলে শেষ করতে পারেনি, ব্রহ্মা তার চতুর্বদনে বলে শেষ করতে পারেনি, পঞ্চানন তার পঞ্চবদনে বলে শেষ করতে পারেনি, সেই লীলা আমি তো একজন নরকের কীটেরও অধম বাবা। কেমন করে সেই লীলা আপনাদের সামনে আমি আস্বাদন করাবো? তাই লীলা আস্বাদন করাতে গিয়ে আমি অনেকে ভুল করব বাবা। আপনারা আপনাদের ঘরে কন্যা জ্ঞানে, ভগিনী জ্ঞানে আপনারা আমাকে ক্ষমা করে দেবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। হে গুরুদেব, তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও একবার উলুধ্বনি দেন, একবার উলুধ্বনি দেবেন। দর্শন।
অন্তিম কালে পাই যেন ও রাঙাচর। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করি জয় গৌর হরি 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 বল। দর্শন কৃপা করি দাও দর্শন। আজ আমি আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করব, সেই লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের নরসিংহ অবতার। ভগবান শ্রীকৃষ্ণের নরসিংহ অবতার। ভগবান শ্রীকৃষ্ণের নরসিংহ অবতার। বাবা, লীলার আগে আমাদের কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য গৌর চন্দ্রিমা আস্বাদন করিতে হয়। বাবা, যে লীলা পরিবেশন করি না কেন আমাদের গৌর চন্দ্রিমা আস্বাদন করিতে হয় কেন? ও ভাইরা, আপনারা পিতার নামে জানেন তো? ও মা, পিতার নাম জানেন? ও মা, কথা বলতে হবে, রাগ করেছেন? ও বাবা, রাগ করেছেন আমার উপরে? ও মা, আপনাদের পিতার নাম কি? তাহলে প্রত্যেকের একটা করে বাবা জন্মদাতা পিতা আছে। বলে ও মা, আমাদের পিতার নামে যদি না জানলাম তাহলে আমরা পৃথিবীতে এলাম কেন? তাহলে পিতার নাম তো জানতে হবে। পাগলি মেয়ে কোথাকারে। আরে পিতা তো প্রত্যেকের জন্মদাতা একটি করে পিতা আছে। আর ওই পিতা ছাড়া এই কলিযুগের সংকীর্তনের পিতা হলেন শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। তা যেখানে কীর্তন করি না কেন আমাদের আগে পিতাকে স্মরণ করতে হবে। বাবা, আজ হতে প্রায় 550 বছর আগে এসেছিলেন সচির গর্ভরূপে সমুদ্র মাঝে রাধা ভাব সমন্বিতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার প্রকট হয়েছিলেন। কোথায়? না নদিয়া নবদ্বীপের মাঝে। এই আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য বাবা, এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য এক যুগে না গো মা, ও মাইরা কটা যুগ গো আমাদের? যুগ কটা? 4টি, তাই তো? কি না সত্য, ত্রেতা, দ্বাপর আর এই অধম কলিযুগ। তাহলে ভগবান শুধু এই কলিযুগে আসেনি এই কলির জীবকে উদ্ধার করার জন্য, তিনি বাবা বারবার নেমে এসেছিলেন। সত্য যুগে এসেছিলেন কি হয়ে? না সত্য নারায়ণ রূপে। যখন তিনি সত্য নারায়ণ রূপে এলেন বাবা, আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের ঘরের ছেলে মেয়েরা যদি বলে খেলা করব, তা একা একা কি খেলা যায়? যেমন আমাদের ঘরের ছেলে মেয়েরা একা একা খেলা করতে পারে না, তদ্রূপ আমার ভগবানের সত্য যুগে মনে করলেন এই হরি নামের খেলাকে আমি একা একা খেলবো? একা একা তো খেলবো না। সেই জন্য নিজের শরীর থেকে সৃষ্টি করলেন 4 জনকে বাবা। তারা কারা? অনুরুদ্ধ, প্রদ্যুগ্ন, বাসুদেব আর ভগবান বিষ্ণু। সত্য যুগে 4 জনকে নিয়ে বাবা হরি নামের খেলায় মেতে উঠলেন। চলে গেলেন সত্য যুগ। ও মাইরা, সত্য যুগের পরে কোন যুগ? ত্রেতা যুগ। তা আমার ত্রেতা যুগের ভগবানের নাম কি গো মা? এবারে রামচন্দ্র ওই যে ত্রেতা যুগে হরি নামের খেলা খেলেছিলেন বাবা, একা কিন্তু খেলেনি, 4 জনকে নিয়ে এসেছিলেন। তারা কারা? রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। চলে গেল দাপর যুগ।
হরে কৃষ্ণ চলে গেল ত্রেতা যুগ। তাহলে ত্রেতা যুগের পরে কোন যুগ? দাপর যুগ। এই দাপর যুগের ভগবান মনে করলেন যে দুটো যুগে তো 4 জনকে নিয়ে খেললাম, বেশ মজা হলো, এই যুগে একটু সদস্য সংখ্যা বাড়া, এই যুগে একটু সদস্য সংখ্যা বাড়াতে হবে। কি করলেন? দাপর যুগে দাদা বলরাম আর ভগবান বিষ্ণু আর 26 জন, হরে কৃষ্ণ, 24 জন সখা নিয়ে মোট 26 জনকে নিয়ে খেলা শুরু করলেন। মোট 26 জনকে নিয়ে খেলা শুরু করলেন মা। তা মা গো, আপনারা প্রশ্ন করতে পারেন যে মা তুমি কি দেখেছো বৃন্দাবনে 26 জন ছিল? আমি দেখিনি মা, কিন্তু শাস্ত্রে বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার দেহ ভাণ্ডে। হরি বল, হরি বল। সদগুরু আশ্রয় করলে খুঁজে পাবে মাগো। তাই পদকর্তা কি বলছে জানো? ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোথায় আছে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। আমি তথ্য কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তথ্য কথা শুনবো বলে মনে আকিঞ্চন। উলুধ্বনি। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণ, বলো কোথায় আছে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। তথ্য কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমার তথ্য কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেখো বৃন্দাবনে ছিলে যখন 24 জন শাখা, বৃন্দাবনে ছিল দেখো 24 জন শাখা, আবার দেহের মাঝে খুঁজে দেখো 24 জন শাখা। ও দেখো বৃন্দাবনে ছিল দেখো 24 জন শাখা, আবার দেহের মাঝে আছে দেখো 24 জন শাখা। ও মা, ওই এক এক জায়গায় হয় বাবা, আমার ভোলা বাবা না আসলে কীর্তন সম্পূর্ণ হয় না। একজন পরম বৈষ্ণব, উনি ভোলা বাবা রূপে এসেছে বাবা, ওনাকে ওনার মতো থাকতে দাও। তাহলে কি বলছে? বৃন্দাবনে ছিল 24 জন শাখা, আর দাদা বলরাম আর কৃষ্ণ ছিল। এইবার দেহের মাঝে বাবা খুঁজে দেখি কোথায় আছে। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি বাবা, শ্বাসটা হলো যেটা নিঃশ্বাস, সেটাকে না, সেটা হলো আমার জীব আত্মা। আর প্রশ্বাস সেটা হলো আমার পরম আত্মা। তাহলে জীব আত্মাকে, জীব আত্মা হলো দাদা বলরাম, আর পরম আত্মা হলো ভগবান কৃষ্ণ। এইবারে দেহের মাঝে সখা খুঁজি মাগো। সখা কারা? 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়, পঞ্চভূত, ষড়রিপু, দ্বিগুণ,
10 ইন্দ্রিয় কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়, তাই না বাবা? চক্ষু, কর্ণা, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ। তাহলে 10 ইন্দ্রিয় হলো ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ষড়রিপু আমার 10 আর 6 কত হলো? 16। এইবারে ত্রিগুণ, সত্য, তম, রজ কত হলো? 19 হলো। এইবারে পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুদ আর বোধ। ঠিক আছে বাবা? 24 জন আর 2 26 জন। দেখো বৃন্দাবনে ছিল দেখো 24 জন সখা। উলুধ্বনি। আবার দেহের মাঝে আছে দেখো 24 জন সখা। ও বৃন্দাবনে ছিল দেখো 24 জন সখা। বৃন্দাবনে দেখো খুঁজে 26 জন সখা। আবার খুঁজলে দেখো খুঁজে পাবে, আবার খুঁজলে দেখো খুঁজে পাবে সদ্গুরু আশ্রয়ে। তথ্য কথা শুনবো বলে, তাই বলো, হরি 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 বল। তথ্য কথা শুনবো বলে মনে আকিঞ্জ। তাই গৌর হরি 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 বল। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। বলো কোথায় আছে বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন। তথ্য কথা শুনবো তাই বলে গৌর হরি 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 বল। আমি তথ্য কথা শুনবো বলে মনে আকিঞ্জ। আমি তথ্য কথা শুনবো বলে মনে আকিঞ্জ। আমি তথ্য কথা শুনবো বলে মনে আকিঞ্জ। তাহলে দাপর যুগের ভগবান কলি যুগ। এই কলি যুগের ভগবান মনে করলেন এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য ওই 4 জন বা 26 জনকে নিয়ে ফেলব না। এ যুগে আমি অগণিত জাতের বিচার করব না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে নিয়ে আমি আজ হরি নামের খেলায় মেতে। তাই আমার কলির ঠাকুর গৌর হরি আমার ওই কলিহত জীবীকে ডেকে ডেকে বলল, জি তোমরা একবার নাম বলো, তোমরা একবার নাম বলো। কিন্তু কলির জীবের কাছে যখন গিয়ে হরি নাম বলতে বলল, কলির জীব বলল, না আমরা হরি নাম বলবো না। কেন বলবে না? বলো না, বলো না, বলো না, তোমরা একবার হরি বলো। যখন আমাদের মতো কলিহত জীব আরে হরি বলল না, তখন তখন গৌর হরি আমার ওই জীবেদের হাতে ধরে বলছে, ও গো জীব, তোমাদের হাতে ধরে মিনতি করি একবার তোমরা কৃষ্ণ বলো। নাম বলে না ওগো কলির জি, তোমরা বলে নাও 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 এই হরিনা, তোমরা একেবারে নাম বলে নাও। যখনই হাতে ধরলো বাবা ওই কলির জীবী কৃষ্ণ বলল না, তখন আমার গৌর হরি কি করলো জানো?
ওই কলি জীবের আপনাদের আমাদের মতো জীবের চরণ তলে দুলাতে লুটায়ে পড়েছে। বলো কৃষ্ণ 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 হে 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 আস্তে আস্তে কলির ঝি তোমরা একবার বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে আস্তে আস্তে ওমা একবার বাহু তুলে সবাই এসেছেন যখন একবার আমার গৌর হরির নামে সবাই মিলে বাবা যে যেখানে বসে আছেন সবাই মায়েরা সবাই সবাই একটু পেছনে সবাই সামনে সবাই বাবা মায়েরা সবাই কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 আস্তে আস্তে হে আস্তে আস্তে মায়েরা যে গৌর হরির জন্য যে দয়াময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি বাবা যার জন্য আমরা ঐশ্বর্য ধন সবই পেয়েছি তার জন্য আমরা কি দিই গো ও মায়েরা আমার ভগবানের সেবাতে আপনারা কি দেন গো হ্যাঁ দেখুন বাবা হয়তো আপনারা যেমন জোটে তেমন দিচ্ছেন অনেকে বাড়িতে আছে প্রত্যেক দিনই বাবা দুটো করে নকুল দানা দিয়ে দেয়। চিনিও দেয় চিনি চিনি তাই না বাবা যে দয়াময় না চাইতে আমাকে ধন ঐশ্বর্য সবই দিয়েছে মাগো আপনারা বলুন তো আপনাদের যদি বাড়ির সন্তান থাকে আপনারা কি তাকে রোজে দুটো করে নকুল দানা দেবেন আপনাদের সন্তানকে যে আপনারা কি দুটো করে নকুল দানা দিয়ে তার কথা আর মনে থাকবে না যে দয়াময় যে কলিযুগের ভগবান আমাদের জন্য এই ঐশ্বর্যপূর্ণ দেহ দিয়েছে আমাদেরকে 84 লক্ষ জন্ম পবন করার পরে পেয়েছিলাম এই স্বাদের মানব জন্ম সেই মানবের জন্ম পেয়ে আমরা তার কথা ভুলে গেলাম মাগো যেই না মায়ার জগতে পড়লাম আমরা সবাই তার কথা ভুলে গেলাম আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু তার কথা আর কারোর মনে থাকে না সেই জন্য মাগো এই হরিবাসরে উপস্থিত হয়েছি যখন সবাই মিলে একবার বাহু তুলে সবাই মিলে গাইব দেখুন বাবা আমার ভগবান কিচ্ছু চাইনি মাগো এক ভক্ত বলছে দয়াময়
তোমাকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? বললো আমাকে পাওয়ার জন্য আমাকে সেবা দিবি, তার মধ্যে তুলসী পত্র দিবি। বললো সেই ভক্তের কাছে সেবা দেওয়ার মতো কোনো উপার্জন কিছু না। হরি বল, হরি বল। বললো কিছু নেই, তাহলে শুধু তুলসী পত্র আর জল দিবি। বললো সেই ভক্তের কাছে তুলসী পত্র আর জলও নেই, তাহলে সেই ভক্ত কি দেবে? বললো ওরে ভক্ত, তোর দেহের মধ্যে দুটো নদী দিয়েছি, একটা হলো গঙ্গা আর আরেকটা হলো যমুনা। আমাকে ওই গঙ্গা যমুনার নদীর জল বইয়ে দিয়ে আর আমাকে বলবি কৃষ্ণ 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 হে। বলো সবাই কৃষ্ণ মিলে বাহু তুলে একটা কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। আমার জগন্নাথ প্রভু কি জয়। জগন্নাথ প্রভু কি জয়। সুভদ্রা মা কি জয়। বলভদ্র বাবা কি জয়। বলভদ্র বাবা কি জয়। তাই গৌর হরি বল হরি 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 বল। তাই পদকর্তা কলম দিলেন বাবা। ধন্য কোলে যুগ ধন্য ওরে ধন্য কলি যুগ ধন্য ধন্য কোলে দেখো যুগ ধন্য আরে আরে ধন্য কলি ওরে কলি দে ওরে কলি কলি দে ওরে কলি ধন্য কলি অবতারণ দেখো ধন্য ভারত ভূমে রে
দেখো ধন্য ভারত ভূমি, ওরে ভূমি রে যে যুগেতে এই না যে যুগেতে অবতীর্ণ দেখো গৌর গুণমণি মণি রে ওই না যে যুগেতে ওই না যে যুগেতে ওরে যে যুগেতে অবতীর্ণ সেই তো জনের ধন্য ওরে ধন্য রে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে দেখো দেখো সেই তো এসেছে কলি জীবের উদ্ধারিতে এই তো এসেছে কলির জীবে উদ্ধার দিতে সেই তো এসেছে আসবে না কেন গো ওরে আসবে না কেন গো আসবে না কেন গো তারাই আসবে না কেন গো তারে তারে নাম বিলাইতে আসবে না কেন গো তারা দাঁড়ে নাম বিলাতে আসবে না কেন গো তারে তারে নাম বিলাইতে আসবে না কেন গো তারা দাঁড়ে ও তারা দাঁড়ে নাম বিলাতে আসবে না কেন গো সেই তো এসেছে আর সেই তো এসেছে সেই তো এসেছে দেখো দেখো সেই তো এসেছে কলি জীবের উদ্ধারিতে এসেছে ওই দেখো কলির জীবে উদ্ধার দিতে সেই তো এসেছে কলি জীবের উদ্ধারিতে দেখো কলির যুগে উদ্ধার দিতে সেই তো এসেছে প্রেমানন্দে হরি বলে ওই না প্রেমানন্দে বহু তুলে সেই তো এসেছে প্রেমানন্দে হরি বলে সেই তো এসেছে প্রেমানন্দে ঘটি বলে সেই তো এসেছে হরি বলে সেই তো এসেছে প্রেমানন্দে বহু তুলে বলে সেই তো এসেছে হরি বলে সেই তো এসেছে মুখে কৃষ্ণ 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 বলে সেই তো এসেছে বলে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে জয় গো হরি 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 পদাবলীটা কি বলছে ধন্য কলি যুগ ধন্য ধন্য ভারত ভূমি যে যুগেতে অবতীর্ণ আমার গৌর গুণমণি এই কলি যুগকে ধন্য বলছে কেন না এই কলি যুগে আমার গৌর হরি এসেছে বলে সেই জন্য বাবা পদকর্তা এই কলির যুগকে ধন্য কলি যুগ বলছে